এবছর আমরা প্রথম গেছিলাম তাল খেতে, আর আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, তাই বিকেলে আমি, সৌভিক আর নাজবুল 3 বন্ধু গিয়েছিলাম। আর তাল খেতে গিয়ে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছিল। তো চলো ব্যাপারটা আমি তোমাদেরকে একদম শুরু থেকে বলি। দুপুরে এখানে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি থামতেই বিকেলে আমি, সৌভিক, নাজবুল 3 জনে মিলে পরিকল্পনা করলাম যে আজকে আমরা তাল খেতে যাব। আর এদিকে আমরা নাজবুলকে কল করে ডেকেছিলাম, তার জন্য নাজবুলও চলে এসেছিল। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ি থেকে, যেখানে আমরা তাল পাড়তে যাব। আর তারপর রাস্তায় একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, আর সৌভিক তার থেকে কয়েকটা জামরুল নিচ্ছিল। হ্যাঁ, আর আমিও সাথে ভাগ বসিয়েছিলাম। আর এরপর আমরা এই জামরুলটা খেতে খেতে চলে যাচ্ছিলাম যেখানে আমরা তাল পাড়তে যাব। আর এরপর আমরা চলে এসেছিলাম আমাদের সেই জায়গায় যেখানে আমরা তাল পাড়ি প্রতি বছর, আর এবছরও তাল পাড়তে চলে এসেছিলাম। আর এখানে দেখো প্রচুর পরিমাণে তাল গাছ রয়েছে। আর এখানে আসার পর আমরা প্রথমে দেখছিলাম যে কোন গাছে ভালোই তাল হয়েছে, তো আমরা ছোট মতো একটা গাছ খুঁজছিলাম। আর এরপর আমার খেয়াল পড়লো যে রাস্তায় দেখো প্রচুর পরিমাণে তাল কাটা খেয়ে চলে গেছে। এখানে দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, যার জন্য রাস্তায় এখন অব্দি জল জমে রয়েছে। তো এরপর আমরা সামনে আরো এগিয়ে এলাম, আর তারপর আমরা একটা ছোট গাছ খুঁজে পেয়েছিলাম। আর এবারে গাছে ওঠার পালা, গাছে কে উঠবে এটাই নিয়ে কনফিউশন ছিল। তো শেষমেশ আমরা সেই সৌভিককেই জোর করে পাঠিয়ে দিয়েছিলাম গাছে। প্রতিবারের মতো সৌভিকই সেই গাছে উঠেছিল, আর ও তালটা পাড়ছিল, আর আমরা নিচেই ছিলাম। তো তাল পাড়া হয়ে যাওয়ার পর নাজবুল এই তালগুলো রাস্তায় ঘা মেরে ছাড়াচ্ছিল। তালগুলো বেশ একটা বড় হয়নি, তালগুলো এখনো বাকি ছিল একটু। তো সবকিছুকে মানিয়ে নিয়ে আমরা এবছর আমাদের প্রথম তাল খেলাম। আর দেখো সবাই তাল কাটা শুরু করে দিয়েছিল। আর এদিকে নাজবুলের হাতটা কেটে গেছিল তাল কাটতে গিয়ে। যতই হোক আমাদের এবছরের প্রথম তাল খাওয়া, তার জন্য নাজবুলকে কিছু দিতে হচ্ছে। সে কথায় আছে না, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, ঠিক তেমনই নাজবুলকে কিছু দিতে হলো আর কি তাল খাওয়ার জন্য।